আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শবে বরাত। যেটা আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এগুলোতে প্রচলিত একটি নতুন ইবাদত বলতে পারেন। হ্যাঁ, কারণ এই ইবাদত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। পরবর্তীতে মানুষ এটাকে তৈরি করেছে, এই জন্য এটা আর কি নতুন একটি আবিষ্কার বলতে পারেন। আর এটা একটি বিদাত, শবে বরাত এটি বিদাত। এখন প্রশ্ন হচ্ছে যে শবে বরাত নিয়ে মানুষ আসলে বিভিন্ন দলে বিভক্ত। কেউ কেউ বলে শবে বরাত বলতে কিচ্ছু নেই, কেউ বলে শবে বরাত বলতে কিছু আছে তবে এর কোনো আমল নেই। আবার কেউ বলে শবে বরাত বলতে একটা বিশেষ ফজিলতের রাত আছে এবং সেই দিনে অনেক আমল আছে। কেউ 100 রাকাত নামাজ পড়ে, হ্যাঁ 12 রাকাত নামাজ পড়ে, কেউ কেউ আবার পরের দিন সিয়াম রাখে, এগুলো অনেকে উল্লেখ করে। তো এখন আমরা আসলে জানবো বিষয়টা আসলে কি, এরকম মতভেদ হচ্ছে কেন। ভাই মানুষ দেখছি বিভিন্ন রকম কথা বলছে। এখন আমরা তো জনতা, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এত কোরআন হাদিস বুঝি না, আমরা কি করব? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে এই সব শব্দটা মূলত হচ্ছে ফার্সি শব্দ এবং বরাত এটা একটি আরবি শব্দ। তো একটা ফার্সি শব্দ এবং আর একটা আরবি শব্দ মিলিয়ে তৈরি করেছে শবে বরাত। আর এই বরাত শব্দটা সূরা তওবা 9 নম্বর সূরা 1 নম্বর আয়াতে পাওয়া যায়। বরাত, যার অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ করা। অর্থাৎ যদি আমরা বলি যে সব মানে মানে রাত্রি আর বরাত মানে সম্পর্ক ছেদ করা, তো সেই হিসেবে অর্থ দাঁড়াচ্ছে সম্পর্ক ছেদ করা রাত্রি। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এটা প্রচলিত হয় ভাগ্য রজনী বলে। অনেকে বলে এটা হচ্ছে ভাগ্য রজনী। আবার কোনো মানে আলেম হুজুর আছে, তারা আবার কি বলে জানেন, যে শবে বরাত এটা কোরআন দ্বারা প্রমাণিত। কিভাবে? কোরআনে আয়াত আছে, সূরা দুখান 44 নম্বর সূরা, আয়াত 1 2 3 4। এখানে কি বলা হচ্ছে দেখুন, এই আয়াতে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। এই সূরা দুখান 44 নম্বর সূরা 1 2 3 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন জিনিসটা কি হচ্ছে। হামিম, সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। অর্থাৎ সূরা দুখান, এই আয়াতে বলা হচ্ছে, সূরা দুখানের 3 নম্বর আয়াতে, যে আল্লাহ পবিত্র কোরআন এটা নাজিল করেছেন একটি বরকতময় রাতে। আর এই আয়াতকে দলিল বানিয়ে তারা বলছে, এই দেখো এই বরকতময় রাত আরবিতে বলা হচ্ছে লাইলাতুল মুবারাকা, সুতরাং এটা শবে বরাত, মানে শাবান মাসের 15 তারিখ। আজীব ব্যাপার, পবিত্র কোরআন ভাইরা পড়েনি নাকি? পবিত্র কোরআন তো বলা হচ্ছে সূরা কদর 97 নম্বর সূরা, আয়াত নম্বর 1, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এটি লাইলাতুল কদরে। পবিত্র কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছেন। এখন এই লাইলাতুল কদর এটা কোন মাসে? এর উত্তর আল্লাহ পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন। যদি পড়েন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হ্যাঁ, রমজান মাস, যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য, হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন থেকে এটি স্পষ্ট ভাই, যে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে একটি বরকতময় রাতে। এই রাতটি হচ্ছে কদরের রাত, আর এটা হচ্ছে রমজান মাসে, এটাই স্পষ্ট। কিন্তু এরা বলছে এটা শাবান মাসের 15 তারিখ। আজীব ব্যাপার। অবশ্য এর পেছনে কিছু ভ্রান্ত তাফসির আছে, কিছু ভ্রান্ত ভুল তাফসির যেগুলো আছে, তারা এখানে তাফসিরও করেছে, যে কোনো দলিল ছাড়া তাফসির করে দিয়েছে যে বরকতময় রাত দ্বারা শবে বরাত উদ্দেশ্য। আজীব ব্যাপার। তাই প্রথম পয়েন্ট তাদের, যে এই লাইলাতুল মুবারাকা দিয়ে যে তারা প্রমাণ করতে চায় এটা শবে বরাত পবিত্র কোরআনের আয়াত দিয়ে, এটা একদম বাতিল, ভুল। এখন আমি যদি বলি যে আজকে হচ্ছে শাবান মাসের 14 তারিখ, কিন্তু কেউ কেউ বলে আজকে হচ্ছে 7 তারিখ শাবান মাসের, তো এখন এটা কি কোনো দলিল হলো? কেউ কেউ বলে আজকে 7 তারিখ, কিন্তু আসল কথা হচ্ছে আজকে 14 তারিখ শাবান মাসের, তাই না? তো এটা কিভাবে দলিল হতে পারে? এখন এখানে যে ইকরিমা রাহিমাহুল্লাহর একটা তাফসির তারা উল্লেখ করে, যে ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা হচ্ছে মধ্য শাবানের রাত্রি এই লাইলাতুল মুবারাকা দ্বারা। তো তিনি বলেছেন, এটা কোনো রেফারেন্স উল্লেখ করেননি। তো একজন ব্যক্তির কথাই আল্লাহর কোরআনের আয়াত বাদ দিয়ে দিচ্ছেন আপনি দুটিকে। যদি এই আয়াতকে আপনি ধরেন শবে বরাতের রাত্রি, তাহলে সূরা কদর এটাকে অস্বীকার করতে হবে। সূরা বাকারার 185 নম্বর আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে যদি এটাকে শবে বরাত বলেন। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে পবিত্র কোরআনের আয়াত এটা কখনোই শবে বরাতের আয়াত নয়, বরং এটা লাইলাতুল কদরের কথা বলা হচ্ছে, যে রাতে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছিল। এবার আসি একটি হাদিস নিয়ে, যে হাদিসটা মূলত সুনান ইবনে মাজাতে এসেছে, হাদিস নাম্বার 1390। এবং সবচেয়ে বড় পয়েন্ট তারা যেটা উল্লেখ করে, যে এই হাদিসকে আলবানী রাহমাহুল্লাহ তিনি হাসান লিগায়রিহি বলেছেন।
তো এটা তারা উল্লেখ করে যে আহলে হাদিসদের ইমাম আলবানি এটাকে হাসান বলেছেন, কিন্তু আহলে হাদিসরা এটা মানছে না। তারা এভাবে বলে। আরে ভাই হাস্যকর। সুনান ইবনে মাজাহ যেটা 1390 নম্বর হাদিস, সেটা আপনার স্ক্রিনে দেখুন, হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। এই হচ্ছে পয়েন্ট। 1390 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাতে আগমন করেন এবং তিনি মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেন। হ্যাঁ, তো এই হাদিসকে উল্লেখ করে বলে এটা আলবানী রাহিমাহুল্লাহ মানে তিনি 8টি সনদ নিয়ে এসেছেন এবং 8টি সনদ নিয়ে আসার পর তিনি বলেছেন এটি হাসান লিগয়রিহি, এটি নিজ গুণে হাসান নয়। এখানে একটি উলুমুল হাদিস, উসুলি হাদিসের আপনার বিষয় জানতে হবে যে একটি হাদিস সহিহ হওয়ার জন্য 5টি শর্ত প্রয়োজন। প্রথম কথা হচ্ছে রাবি ন্যায়পরায়ণ হতে হবে, রাবি স্মৃতিশক্তি মজবুত হতে হবে, হাদিসটি সনদ মুত্তাসিল হতে হবে, অর্থাৎ সূত্র বিচ্ছিন্ন হওয়া যাবে না, পরস্পরের সূত্র একদম কানেক্টেড থাকতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে হাদিসটি সাজ হওয়া যাবে না, সাজ মানে অনেকগুলো সহি বর্ণনার বিপরীত, এটা যেন না হয়। আর 5 নম্বর হচ্ছে হাদিসের মধ্যে কোনো গোপন ত্রুটি বা ইল্লত থাকা যাবে না। তো এই হচ্ছে 5টি শর্ত। এই 5টি শর্ত যদি কোনো হাদিস প্রমাণিত হয় তাহলে সেই হাদিসটি হচ্ছে সহিহ লিজাতিহি। আর এরপরের আরেকটি স্তর আছে যেখানে 5টি শর্তই থাকে, তবে 2 নম্বর শর্ত রাবি স্মৃতিশক্তি কিছুটা দুর্বল, তাহলে সেই হাদিসটিকে বলা হবে হাসান লিজাতিহি। এবং এরপরে আরেকটি স্তর রয়েছে, সেটা নিজ গুণে সহি নয়, বিভিন্ন সনদে আসার পর তার সূত্রগুলো মজবুত হয় এবং সেটা হয় হাদিস সহিহ লিগয়রিহি। আর এরপরে 4 নম্বর স্তর, যেটা নিয়ে রয়েছে মুহাদ্দিসগণের মধ্যে অনেক মতবিরোধ। হ্যাঁ, 4 নম্বর স্তর হচ্ছে হাসান লিগয়রিহি। এই হাসান লিগয়রিহি হাদিস এগুলো মূলত সবগুলো সনদি জয়ীফ। মনে করেন একটি হাদিস, যেমন সহিহ বুখারীর হাদিসের এটির মোট 8টি সনদ রয়েছে, 8টি সনদ, 8টি সনদি জয়ীফ। তো তাদের উসুল তারা বলছে জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান, জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান। তো এইভাবে জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান যদি বলতে হয় তাহলে এরকম অনেক হাদিস বলা যাবে যেগুলো জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান, কিন্তু তারা মানবে না, দেওবন্দিরাও মানবে না, বেরলভীরাও মানবে না। এরকম অনেক হাদিস আছে। আমাদের রাহুল ভাই গতকাল আলোচনা করেছিলেন এই বিষয়ে, আপনারা সেই ভিডিওটা দেখবেন। তিনি সেখানে মোট 12টি হাদিস উল্লেখ করেছেন যে জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান, এটা বললে কি কি ক্ষতি হতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, মানে এটা আমাদের উসুল না যে জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান, এভাবে আমরা ধরি না। আচ্ছা ধরেন মানে আপনার বাড়িতে 8টি লাইট, বড় বড় লাইট লাগাবেন আপনার রুমে, সবগুলো লাইট নষ্ট, তো রুমের লাইট বা বাতি বা রুমকে আলোকিত হবে? যদি সবগুলো নষ্ট বাতি হয় কখনোই আলোকিত হবে না। হ্যাঁ, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো জয়ীফ প্লাস জয়ীফ সমান হাসান এটা আমাদের উসুল না। জয়ীফ হাদিস জয়ীফি, জয়ীফ হাদিস একদম বর্জনীয়, এটার মানে কোনোই নাই। ঠিক আছে, কারণ আলবানী রাহিমাহুল্লাহ তিনি হয়তো বলেছেন হাসান লিগয়রিহি বলেছেন, হ্যাঁ তিনি এভাবে বলেছেন যে এই হাদিসগুলো নিজ গুণে হাসান নয়, বরং এর অনেকগুলো সনদ এসেছে, এজন্য এটা মূলত হাসান। এটা তার মতে, আলবানী রাহিমাহুল্লাহর মত। কিন্তু আমাদের শায়েখ জুবার আলী জায় রাহিমাহুল্লাহ তিনি হাদিসকে জয়ীফ বলেছেন। তিনিও অনেক বড় মুহাদ্দিস পাকিস্তানের। আর আমি একটা কথা বুঝি না, এই হানাফি দেওবন্দি এবং বেরলভীরা তারা মানে কি, মানে সারা জীবন আলবানী রাহিমাহুল্লাহকে গালি দিবে যে আলবানী রাহিমাহুল্লাহ মানে তিনি একজন ঘড়ির মেকার ছিলেন, সে কিভাবে মুহাদ্দিস হয়। ওরা সারা জীবন মানে পুরো বছরই আলবানী রাহিমাহুল্লাহকে গালি দিতেই থাকবে। আলবানী ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এভাবে গালি দিতেই থাকবে। কিন্তু এই শাবান মাসের 14 তারিখে এসে আলবানী রাহিমাহুল্লাহ তাদের কাছে দলিল হয়ে যায়। আজীব ব্যাপার, ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর এভাবে যদি মানতে হয় যে আলবানী রাহিমাহুল্লাহর হাদিসকে যদি মানতে হয়, তো তোমরা এটাকে কেন মানছো, বাকিগুলো কেন মানো না? আর আমরা এটা বলে দিই যে আমরা সবসময় আলবানী রাহিমাহুল্লাহ তাহাকে গ্রহণ করি না। আমরা শুধু আলবানী রাহিমাহুল্লাহ না, আমরা হানাফি মুহাক্কিক সোয়াইব আরনাহুত রাহিমাহুল্লাহ তার তাহকিকও গ্রহণ করি। আবার আমরা শাইখ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তার তাহকিকও গ্রহণ করি। অনেক সময় অনেক মুহাদ্দিসের আমরা তাহকিক গ্রহণ করি। শুধুমাত্র আলবানী রাহিমাহুল্লাহ আমাদের দলিল না, আর আমরা কারো মুকাল্লিদ না। আমরা নিজেরা তাহকিক করে তারপর যেটা গবেষণা করে যেটা পাই সেটা অনুসরণ করি। আমরা নিজস্ব মানে কারো গন্ধ অনুসরণ করি না যে আলবানী বলেছে সুতরাং এটা সহি, আলবানী বলেছে সুতরাং এটা হাসান, সুতরাং এটা জয়ীফ, আমরা এভাবে বিশ্বাস করি না। আমরা নিজেরা দেখি হাদিস সনদগুলো। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটাই যদি বলতে হয় যে আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বলেছেন হাসান, কিন্তু আমাদের পাকিস্তানের মুফতি জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হানাফিদের বর্তমানে সবচেয়ে বড় আলেম, তিনি তার দর্শে তিরমিজি 2য় খণ্ড 739 নম্বর হাদিসের অধীনে আনোয়ার লাইব্রেরি থেকে ছাপা 681 নম্বর পৃষ্ঠা, সেখানে কি বলেছে একটু দেখুন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই হানাফিরা চিটিংবাজ। দেখুন
তিনি বলছেন লাইলাতুল বরাত, যাকে শবে বরাতও বলা হয়, এর ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত আছে। তার মধ্যে অধিকাংশ বর্ণনা সুয়িত রহমাহুল্লাহ আর দুরুল মনসুরে সংকলন করেছেন। এসব বর্ণনা সনদগতভাবে জয়ীফ। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আলোচ্য অনুচ্ছেদের হাদিসটিও জয়ীফ। প্রথমত এ কারণে যে তাতে হাজ্জাজ বিন আরতাত নামক একজন বর্ণনাকারী রয়েছেন, যার দুর্বলতা প্রসিদ্ধ। দ্বিতীয়ত এ কারণে যে তাতে দুটি ইনকেতা বা সূত্রগত বিচ্ছিন্নতা বিদ্যমান। এক, হাজ্জাজ ইবনে আরতাতের শ্রাবণ ইয়াহয়া ইবনে কাসির হতে নেই, এবং ইয়াহয়া ইবনে কাসিরের শ্রাবণও উরওয়া হতে নেই। অবশ্য ইয়াহয়া ইবনে মাইন সম্পর্কে প্রসিদ্ধ আছে যে তিনি উরওয়া রাহিমাহুল্লাহ হতে ইয়াহয়া ইবনে কাসিরের শ্রবণ প্রমাণিত সাব্যস্ত করেছেন। তখন এতে শুধু একটি ইনকেতা বা সূত্রগত বিচ্ছিন্নতা থাকবে। সার কথা অন্যান্য বর্ণনার মতো এই বর্ণনাটিও জয়ীফ। দেখুন, হানাফিদের মুফতি জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলছেন শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা করে সবগুলো জয়ীফ। কিন্তু এই চিটিংবাজ হানাফিরা, এরা বলছে যে শবে বরাত প্রমাণিত। আজীব ব্যাপার। এখন তারা নিজেদের ইমামকে আজীবন সারা বছর তাকি উসমানী হাফিজাহুল্লাহ এটা বলেছেন বলে চিৎকার মারবে, আর আজকে এসে তাকি উসমানীকে তালাক দিয়ে দিল। তার কথা মানা যাবে না। হাস্যকর। এখন তারা এসে আবার আমাদের আলে হাদিসদের ইমাম নাসিরউদ্দিন আলবানীর তার অনুসরণ করছে। হাস্যকর বিষয়টা। মানে এরা যে কতটা ডাবল স্ট্যান্ডার্ড মানহাজ ফলো করে, এটা আপনারা মানে আজীব, হাস্যকর একটা। এখন বলো, জাস্টিস তাকি উসমানকে গিয়ে বলো যে হাদিসটা সহি, বলো গিয়ে, সাহস থাকলে। ফাজলামি করার একটা জায়গা থাকে। জাস্টিস তাকি উসমানী বলছে শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা হয় সবগুলো জয়ীফ। আর তুমি কেটা? তুমি কোথাকার হানাফি? তুমি কে? তুমি বলছো এটা মানে প্রমাণিত। আজীব ব্যাপার। আবার দলিল দিচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ থেকে যে তাহকিকটা ভুল। তুমি একজন মুহাদ্দিসের তাহকিক দিতে পারলে আমরা 20 জনের তাহকিক দিতে পারবো যে হাদিসটা জয়ীফ। এরপর দেখুন আপনাদের জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি আরও কি বলেছেন। তার আর একটি লেখা বই আছে, সেটা হচ্ছে ইসলাহে খুতবাত, খণ্ড নম্বর 4, দারুল উলুম লাইব্রেরি থেকে ছাপানো, পৃষ্ঠা নম্বর 198। দেখুন কি বলছেন। বরাতের রাতের 15 দিন অর্থাৎ শাবানের 15 তারিখ সম্পর্কেও একটা মাসআলা জেনে রাখা দরকার। তা হলো শাবানের 15 তারিখের রোজা। পুরো হাদিসের ভান্ডারে এ সম্পর্কে শুধু একটি হাদিস পাওয়া যায়, তাও বর্ণনা সূত্র দুর্বল। এজন্য কোনো আলেম বলেছেন বিশেষভাবে শাবানের 15 তারিখের রোজাকে সুন্নাত অথবা মুস্তাহাব আখ্যা দেওয়া জায়েজ নয়। তিনি বলছেন যে এই 15 তারিখের রোজাকে সুন্নত বা মুস্তাহাব আখ্যা দেওয়া জায়েজ নয়। আর এরা মুকাল্লিদগুলো বলছে যে আপনারা এদিনে রোজা করতে পারেন, সমস্যা নেই। আজীব ব্যাপার। এখন তারা তাদের উস্তাদ তাকি উসমানীকে তালাক দিয়ে দিচ্ছে, আবার আমাদেরকে বড় বড় কথা বলে। তা এখন মূল বিষয়ে আসি। অনেক কথা বলে ফেললাম, যাই হোক। এখন আমি আসলে এখানে কাউকে ছোট করছি না, যাই হোক তারা এভাবে আমাদেরকে বলে। তাদের মুখের ভাষা শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। তারা আমাদের ব্যাপারে যখন আলোচনা করে, আহলে হাদিস আলেমদেরকে নিয়ে যখন আলোচনা করে, তখন ওরে দাজ্জাল, ওরে বাটপার, এভাবে গালি দেয় তারা। দাজ্জাল, কাজ্জাব, তারপর বাট্টার, মিথ্যাবাদী, মূর্খ, এভাবে তারা গালি দিয়ে কথা বলে। আমাদের ভাষা তো ওরকম যাবে না ভাই। আমরা জাস্ট তাদেরকে একটা অ্যান্টিভেনম দেওয়ার চেষ্টা করছি এখানে। এখন আরো একটা বিষয়, যে এই যে সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, এটা উল্লেখ করে তারা যে বলছে যে এই রাতের ফজিলত প্রমাণিত, কিন্তু এটা তো মূলত ভাই শাবান মাসের ফজিলত না। এটা প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1145, হাদিস একাডেমি, তাওহীদ পাবলিকেশন এবং ইসলামিক ফাউন্ডেশন পাবেন 1079 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম পাবেন হাদিস মানে আন্তর্জাতিক নাম্বার 758 এবং হাদিস একাডেমি নাম্বার 1662। এই হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি ডাকতে থাকেন, কে আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। কে আছে আমার কাছে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ফজরের রাতের আগ পর্যন্ত ডাকতে থাকেন, ফজর আসার আগ পর্যন্ত। তো এটা মূলত প্রতি রাতের ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন। অথচ সুনান ইবনে মাজাহতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র শাবান মাসের 15 তারিখের রাতে নেমে আসেন। আজীব ব্যাপার। সহিহ হাদিসের বিপরীতে একটি দুর্বল হাদিস দাঁড় করে দেওয়া হলো। তারপর আরো কথা বলা হয় কি, যে মানে এই রাতে তো কোনো আমল প্রমাণিত না, তবে বেরেলভি যারা আছে তারা আবার জাল জয়ীফ সব হাদিসই মানে। তাদের কাছে হাদিসের তাহকিক প্রয়োজন নেই। তারা জাল হাদিসও মানে, জয়ীফ হাদিসও মানে, সহিহ হাদিসও মানে। তারা মানে হাদিসের কোনো ই করে না, হাদিস পেলেই তারা মানবে। যেমন একটি জাল হাদিস ইবনে মাজার 1388 নম্বর হাদিস, এখানে উল্লেখ করা হয়েছে কি যে শাবান মাসের 15 তারিখে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, মুশরিক এবং হিংসিক ব্যতীত। সুতরাং তুমি এখানে রাতে কিয়াম করো এবং দিনে
মানে দিনের বেলায় সিয়াম রাখো। তো এই হাদিসটা জাল, একদম জাল, একদম জাল হাদিস এটা। তবে এটা তারা হিসাব উল্লেখ করে, মানে এই 15 শাবানের হিসাব উল্লেখ করে তারা। তা আমি একটা কথা বলি যে মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে আল্লাহ ক্ষমা করেন প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। শুধু সবে বরাতে না, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহ মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেন। সহিহ মুসলিমের হাদিসে পাবেন, হাদিস নাম্বার 6438 থেকে 6441 পর্যন্ত পড়েন পরপর, দেখুন কি লেখা আছে। প্রতি বৃহস্পতিবার ও প্রতি সোমবার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা সেদিন প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করেন যারা তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থির করে না, অর্থাৎ যারা শিরক করে না, তবে এমন ব্যক্তিকে নয় যার ভাই ও তার মধ্যে শত্রুতা আছে। তখন বলা হবে এই দুজনকে অবকাশ দাও যতক্ষণ না তারা সংশোধনের দিকে ফিরে আসে। এই হাদিস থেকে একদম স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেন প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে যে এই রাতে মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু এটা মূলত প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারের ফজিলত। সহিহ মুসলিমের হাদিস থেকে আমি প্রমাণ দিলাম। আর সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস সবগুলো সহিহ। এই ব্যাপারে সবাই একমত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেবন্দি, বেরেলভি, চরমনাই, ফুরফুরা, জামাত ইসলামী, যত রকমের দল রয়েছে সবাই একমত, বুখারী মুসলিমের সবগুলো হাদিস সহিহ। হ্যাঁ, কিন্তু ইবনে মাজার ওই হাদিস জয়ীফ, যেটা একটু বললাম। আর আরো একটি হাসান হাদিস উল্লেখ করা আছে, হাদিস সনদ হাসান, সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1740। এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন সিয়াম পালন করেন? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এই দুদিন পরস্পর সম্পর্ক বিচ্ছিন্নকারী দু ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলিমকে ক্ষমা করেন। ফেরেশতারা বলেন তার সঙ্গে দাবদাহ হওয়া, তাকে ত্যাগ করো। অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণিত যে আপনি চাইলে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারেন। হ্যাঁ, আর একটা বিষয় প্রমাণ করে দিই, এখানে উল্লেখ করে দিই বিষয়টা যে শাবান মাস, এটার ফজিলত রয়েছে। শাবান মাসের ফজিলতে হাদিস উল্লেখ করা হয়েছে সুনান নাসাই 2357, ইসলামিক ফাউন্ডেশন 2359 নম্বর হাদিসটা আপনারা দেখুন স্ক্রিনে কি বলা হচ্ছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখছি বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ সাওম পালন করতে দেখছি না। তিনি বললেন শাবান মাস রজব ও রমজান মাসের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না, অথচ এ মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার নিকট উত্তোলন করা হবে আমার সাওম, রোজা বা সাওম পালনরত অবস্থায়। হাদিসটি সনদ হাসান, আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন, শাইখ জুবার আলী জায় রাহিমাহুল্লাহ তিনিও হাসান বলেছেন। হ্যাঁ, অর্থাৎ এই হাদিস থেকে কিন্তু শবে বরাতের ফজিলত প্রমাণিত হচ্ছে না, এটা শাবান মাসের ফজিলত। এই শাবান মাসে আল্লাহর নিকট আমল সমূহ, বাৎসরিক আমল সমূহ উঠানো হয়, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আর সাপ্তাহিক আমল প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার উঠানো হয়, যেটা সহিহ মুসলিমের হাদিস থেকে প্রমাণিত। তাহলে এই হিসাবে যদি আপনি শাবান মাসে সিয়াম পালন করেন, অধিক সিয়াম পালন করেন, তাহলে কোনো সমস্যা নেই। যেমন সেই বুখারীর হাদিস যদি আপনারা পড়েন, সেই বুখারী হাদিস নাম্বার 1969, 1977, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এত পরিমাণ সিয়াম পালন করতেন যে অন্য মাসে এত পরিমাণ সিয়াম পালন করতেন না। তিনি শাবান মাসে অধিক পরিমাণ সিয়াম পালন রাখতে নির্দেশ দিয়েছেন, এরকম পাওয়া যায় বর্ণনা। তো শাবান মাসে অধিক সিয়াম রাখা এটা প্রমাণিত, কিন্তু খাস করে শবে বরাত হিসাবে 15 তারিখ সিয়াম রাখা এটা প্রমাণিত নয়, এটা একদম বানোয়াট, জাল এবং মিথ্যা। এবং এই আমল যদি কেউ করে, 15 তারিখের সিয়াম যদি কেউ রাখে, সেটা হবে বিদাত। আর আপনারা সহিহ বুখারী হাদিস নাম্বার 1975 এবং 1981 পড়ুন, সেখানে কি বলা হচ্ছে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয় নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে 3 দিন করে সাওম পালন করা এবং 2 রাকাত সালাতুজ জুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে প্রতি মাসে 3 দিন, আজ যেটাকে আয়ামে বীজের সিয়াম বলা হয়, প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ সিয়াম, সেই হিসাবে আপনি প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ সিয়াম রাখতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে শবে বরাত এই হিসাবে আমি সিয়াম রাখবো, সেটা বিদআত হবে স্পষ্ট। তো তাহলে মূল সার কথা হচ্ছে এটা, যেটা আমরা বুঝলাম আজকের আলোচনা থেকে, যে শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে এই রাতে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো এটা মূলত শবে বরাতের ফজিলত না, এটা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারের ফজিলত, যেটা সহিহ মুসলিমের 6438 থেকে 6441 নম্বর হাদিস, হাদিস একাডেমি থেকে ছাপানো, সেখান থেকে প্রমাণিত স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস। আর প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব।
তো এটা প্রতি রাতে সে বুখারী এবং সে মুসলিমের হাদিস। বুখারী হাদিস নাম্বার 1145, মুসলিম হাদিস নাম্বার 1662। আর আপনারা চাইলে প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ সিয়াম রাখতে পারেন, যেটা সেই বুখারী হাদিস নাম্বার 1581 থেকে প্রমাণিত, যে প্রতি মাসে 3টি করে সিয়াম রাখতে পারেন, প্রমাণিত এটা। তো এই ব্যাপারে কারোর দ্বিমত নাই। তো এখন একটা যুক্তি বা একটা মূলনীতি বা একটা সেফ জোন, যেটা আমার মানে ভাষা বলতে পারেন, সেফ জোন কোনটা আপনারা নিজেরা চিন্তা করুন। একদল আলেম বলছে শবে বরাত পালন করা বিদাত, এটা করলে গুনাহ হবে এবং এটা করলে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। আরেক দল বলছে শবে বরাত এটা সওয়াবের কাজ, অর্থাৎ করলে সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নেই। সেফ জোন কোনটা আপনারাই চিন্তা করুন। সেফ জোন হচ্ছে এই শবে বরাত পালন থেকে বিরত থাকা, যেটা আমি প্রমাণ করলাম সহিহ বুখারী মুসলিমের হাদিস দিয়ে, যে এটা শবে বরাতের কোনো নির্দিষ্ট ফজিলত না, এটা মূলত প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রাতের ফজিলত। তো এটার নির্দিষ্ট কোনো ফজিলত নেই। যারা বলছে যে শবে বরাতের নির্দিষ্ট ফজিলত আছে, এটা মূলত ভুল কথা। তা আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের হিসাবে বিদাত থেকে বেঁচে থাকা ভালো। আর আপনারা জানেন আমার লেখা একটি বই আছে, যেটা ভারতের সুশিক্ষা পাবলিকেশন থেকে খুব শীঘ্রই পাবলিশ হচ্ছে ইনশাল্লাহ। আমার বই বিদাত কেন বর্জনীয়। এবং এই বিদাত কেন বর্জনীয় এই বইটি আপনারা সংগ্রহ করে নেবেন, তাহলে ইনশাল্লাহ আশা করছি আপনারা বিদাত সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, ইসলামিক ফাউন্ডেশন 4344 এবং হাদিস একাডেমি নাম্বার 4385। বলা হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নেই, তা বাতিল। অর্থাৎ বিদাত হচ্ছে এমন একটি কাজ যেটা দিনের মধ্যে নেই, কিন্তু আপনি নতুন করে দিনের মধ্যে প্রবেশ করাচ্ছেন। আচ্ছা, শবে বরাত এটা যদি এতই ফজিলতপূর্ণ কাজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে দিতেন না? হাদিসে পৃষ্ঠা পৃষ্ঠা থাকতো যে এই রাতে তোমরা এই করো সেই করো। শাবান মাসের ফজিলত তিনি উল্লেখ করেছেন, কিন্তু শবে বরাত বিশেষ করে 15 তারিখ এটা প্রমাণিত নয়, যেটা আমি উল্লেখ করলাম আজকের ভিডিওর মাধ্যমে। আর বিদাত থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে, কারণ সুনান নাসাই হাদিস নাম্বার 1578 অথবা 1581-তে উল্লেখ করা আছে যে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607, এখানে উল্লেখ করা আছে যে আর সাবধান দিনের মধ্যে নতুন আবিষ্কার বিষয় থেকে, আর কেননা দিনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বিদাত, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। সুতরাং আমাদের বিদাত থেকে বেঁচে থাকতে হবে। শবে বরাত এই জিনিসটা, এই দিনটা পালন করা বিদাত, এবং এই দিনকে কেন্দ্র করে অনেকগুলো জাল হাদিস প্রচলিত আছে, যেটা আমাদের শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার এই বইয়ে শবে বরাত অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন যে এই হাদিসগুলো জাল। যেমন 100 রাকাত নামাজের কথা উল্লেখ করা আছে, তারপর 12 রাকাত নামাজের কথা উল্লেখ করা আছে, এভাবে বিভিন্ন রকম উদ্ভট টাইপের বিভিন্ন ইবাদত উল্লেখ করা আছে, যেগুলো সবগুলো জাল। এবং এই আমলগুলো বেরেলভিরা করে, দেবন্দিরা বলে এগুলো করা যাবে না, কেননা এই হাদিসগুলো সবগুলো জাল। যদিও এই হাদিসগুলোর একাধিক সনদ আছে, কিন্তু তারা বলছে জাল। আর জাল একাধিক সনদ যুক্ত করে তারা যে আমাদের উপর উসুল খাটাচ্ছে, জয় প্লাস জয় সমান হাসান, তো বেরেলভিদের সাথে গিয়ে করো, যে জয় প্লাস জয় সমান হাসান করো, ওখানে গিয়ে করো না কেন? তোমরা তো আর আমল করছো না, তাই না? তো সুতরাং বিষয়টা আমাদের বুঝতে হবে যে জয় প্লাস জয় সমান হাসান এটা সম্পূর্ণ ভুল কথা। আর আলবানী রাহিমাহুল্লাহ তিনি একজন মানুষ, তার ওই হাদিসের তাহকিকে ভুল হয়েছে। এমনকি অনেকগুলো হাদিস আছে যেখানে আলবানী রাহিমাহুল্লাহ তার তাহকিক ভুল রয়েছে, বিশেষ করে তাদলিসের ক্ষেত্রে যেসব হাদিসগুলো আছে সেখানে আমরা আলবানী রাহিমাহুল্লাহর তাহকিক গ্রহণযোগ্য মনে করি না। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টা জানতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছেন যে শবে বরাত এই রাতের বিশেষ কোনো ফজিলত নেই, বরং এটা হচ্ছে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবারের ফজিলত, প্রতি রাতের একটি ফজিলত। এটা সাধারণ বিষয় একটি। আর পবিত্র কোরআন থেকে যারা শবে বরাতে দলিল দেওয়ার চেষ্টা করে, সেটা সম্পূর্ণ বাতিল, ভিত্তিহীন, বানোয়াট। কারণ পবিত্র কোরআন থেকেই প্রমাণিত সেটা শবে বরাত নয়, বরং শবে কদর, লাইলাতুল কদর। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে যারা শবে বরাত পালন করছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন। আজকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।